দ্বিতীয়? হ্যাঁ গো, আমার বাড়িতেও বৌমা রোজ বিকেল হলেই বেরিয়ে যাচ্ছে দ্বিতীয় আজকে। কি যে দ্বিতীয় তাই তো বুঝি না, দ্বিতীয় আজকের মানেটাই তো বুঝতে পারছি না। বিকেল হলো তো বেরিয়ে গেল, বাড়িতে কি কম কাজ? সন্ধে দেওয়া, চা করা, বাচ্চাদের সামলানো, এ কি কম কাজ? ওরা তো বিকেল হলেই বেরিয়ে যাচ্ছে, আর পারি না বাবা। কি যে দ্বিতীয় আর। হ্যাঁ গো দিদি, আমার বাড়িতেও তাই। আমার বৌমাও বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত বেরিয়ে যাচ্ছে, বাড়িতে কি কম কাজ? সন্ধ্যে দেওয়া, চা করা, নাতি নাতনিদের আবার পড়াতে বসাবো, কম কাজ? হ্যাঁ গো, আমরা কি দীক্ষা নিইনি? কই, আমরা তো কখনো বাইরে বেরোইনি। বাইরে না বেরোলে কি দ্বিতীয় আর হয় না? জানি না বাবা, কি যে দ্বিতীয় মানেটাই তো জানলাম না। কি করে জানবো? তুই কি আমাকে শিখিয়ে দিয়েছিস কখনো? কি করে জানবো? তোর মা তো কোনোদিন বলে দেয়নি, শিখিয়েও দেয়নি। দ্বিতীয় মানেটা কি সেটাই তো জানলাম না। ঠাম্মি ঠাম্মি, তুমি মাকে অমনি করে কেন বলছো? তুমিই তো বলেছো শ্রী শ্রী আচার্যদেব সবাইকে দ্বিতীয় আসতে যেতে বলেছে। দ্বিতীয় আসতে বেরোচ্ছে বেরোক, আমি তো মানা করছি না। তবে দ্বিতীয় মানেটা কি সেটাই তো আমাদের বুঝিয়ে দেবে, তবেই তো জানবো দ্বিতীয় মানে কি। দাঁড়াও দাঁড়াও, আমি সুমিতাদিকে ডেকে দিচ্ছি। সুমিতাদি তোমাকে ভালো করে বুঝিয়ে দেবে দ্বিতীয় মানে কি। হ্যাঁ হ্যাঁ, সুমিতাকে তুই ডাক, সুমিতা কেমন বুঝিয়ে দেবে। সুমিতাদি, ও সুমিতাদি। হ্যাঁ আসছি। সুমিতাদি, তুমি ঠাম্মিকে দ্বিতীয় মানে বুঝিয়ে দাও তো। ঠাম্মি ঠাম্মি, তুমি দ্বিতীয় মানে বুঝতে পারছো না? কি করে বুঝবো? তোরা কি কখনো আমাকে দেখিয়ে দিয়েছিস? কখনো কি আমাকে মোবাইল চালানো শিখিয়ে দিয়েছিস যে আমি জানবো? তোর মাও তো কখনো আমাকে দেখিয়ে দেয়নি কেমন ভাবে কিভাবে মোবাইল ধরতে হয়, কিভাবে মোবাইলে কাজ করতে হয়। আমাদের শ্রী শ্রী আচার্যদেব বলেছেন প্রত্যেকদিন বিকেল বেলায় দ্বিতীয়াসের কাছে বেরোতে, তাই তো মারা দ্বিতীয়াসে যায়। বেরোচ্ছে বেরোক, আমি তো মানা করছি না তো, কিন্তু দ্বিতীয় মানেটা কি সেটাই তো আমাদের বুঝিয়ে দেবে, তবেই তো জানবো দ্বিতীয় মানে কি। দ্বিতীয় দাঁড়া দাঁড়াও, আমি কাকিমাকে ডেকে দিচ্ছি, কাকিমা ভালো করে বুঝিয়ে বলবে দ্বিতীয় মানে কি। যা কাকিমা, তুই বলতে পারছিস না দ্বিতীয় মানে কি? কাকিমা কাকিমা, যা তাড়াতাড়ি। কাকিমা তুমি একটু বুঝিয়ে দাও তো দ্বিতীয় মানে কি। যা, তুই কাকিমাকে আবার ডেকে দে। কাকিমা, ও পম্পা, তুমি দাও তো মা আমাকে দ্বিতীয় অর্থের মানেটা বুঝিয়ে। ভালো আছে? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ গো, আমরা ভালো আছি সবাই। আপনারা দ্বিতীয় জানেন না, বুঝতে পারছেন না? না, কেমন করে বুঝবো দ্বিতীয় মানে? তোমরা তো কখনো বুঝিয়ে দাওনি। হ্যাঁ গো কাকিমা, আমি এই যে দেখছেন ফাইলটা, এতে আছে সকলের নাম, যেগুলো আপডেট করতে হবে। আপনারা তো বাইরে বেরোন না, ওই জন্য আপনারা জানেন না কেমন দ্বিতীয় আজকের কাজ। আপনারাও বেরোবেন, তাহলে কাজ ভালো করে হবে দ্বিতীয়। তা দ্বিতীয় অর্থ হলো দীক্ষাপত্র সমীক্ষার কাজ। দীক্ষাপত্র সমীক্ষার কাজ হচ্ছে এই যে ফাইলে যতজনের নাম এসছে তাদের আপডেট করতে বলেছেন। এবারে যে সকল সব মায়েরা দাদারা ঠিক ঠাকুরের স্মরণে এসে এখন তারা কোনো কারণে ভুলে গেছে, সেই তাদেরকে দ্বিতীয় মাধ্যমে আমরা আবার ঘুরে পুনরায় যাজন করে
তাদেরকে ইষ্টমুখী করে তুলছি, এটাই হচ্ছে ডিপিওয়াস। ডিপিওয়াস বলতে এই যে তাদের নামগুলো খুঁজে খুঁজে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে গিয়ে তাদের বাড়িতে গিয়ে তাদের কে কেমন আছে তাদের সেইটা জানতে বলেছেন শ্রী আচার্যদেব ও পূজনীয় অবিন দাদা। তাদের বাড়িতে গিয়ে দেখে আসতে যে ঠাকুর আসন ঠিকঠাক সাজানো আছে কি, সেইগুলো যদি কোনো ভুলভাল হয়ে থাকে সেইগুলো ঠিকঠাক করে তারপরে আমাদের আবার পুনরায় যাজন করে ইষ্টমুখী করে তুলতে হবে তাদেরকে। এই হচ্ছে ডিপিওয়াসের কাজ। ওই যে ঠাকুরের কথায় আছে না, অন্যের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রস্তুতি, সেই হচ্ছে অন্যরা যদি ভালো থাকে তবে তো আমরা ভালো থাকবো কাকিমা। তাই আপনারাও বেরোন এই ডিপিওয়াসের কাজে, তাহলে আপনারাও ভালো থাকবেন। তাই আমরাও বেরোতে পারবো? কাকিমারা, আপনাদের এখানে কোনো বয়সের সীমাবদ্ধতা নেই, 8 থেকে 80 সকলেই বেরোবে। ভালো, তাহলে কাল থেকে আমরাও বেরোবো। ব্লুটুথ বাড়ানো আছে, এই ব্লুটুথ তো বাড়ানো আছে। আপনারা সবাই বেরোবেন, সবাই বেরোলে না ভালো হবে। দ্বিতীয়ার্সে বেরোলে শরীর সুস্থ থাকবে আপনাদের। তাহলে একটা কথা বলি শোনে, আমাদের কেন্দ্র মন্দিরেরই কথা। আমাদের পাশের কেন্দ্রে এক দাদার ছেলে খুব অসুস্থ হয়ে যায়। সেই দাদা পাশাপাশি ডাক্তারের ওষুধ খাইয়েও ছেলেকে সুস্থ করতে পারেনি, বমি বন্ধই হয়নি। ছেলেকে নিয়ে ভুবনেশ্বরে এমসে গিয়ে ডাক্তার দেখিয়ে আসলেন, তাও ছেলের বমি বন্ধ হয়নি। দাদাটি খুব চিন্তায় পড়ে যায়। তারপরে ওই দাদা এসে আমাদের কেন্দ্র